হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? শুরু করছি নতুন একটা ব্লগ দিয়ে। আজকের ব্লগটা শুরু করছি নৈহাটির বড় মা। আজকের দিনটা আমাদের জন্য একটা বিশেষ দিন, তাই বড় মার কাছে পুজো দিতে যাচ্ছি। এখন লঞ্চে রয়েছি, লঞ্চ এক্ষুনি ছাড়বে। লঞ্চ ছেড়েও দিয়েছে। ঘাটের কাছাকাছি লঞ্চ থেকে নেমে এই যে ঘাটটা দেখছেন, এখানে বড় মার বিসর্জন হয়। সবার প্রথম বড় মা, তারপরে অন্যান্য ঠাকুর। এখান থেকে বেরিয়ে জাস্ট 1 মিনিট মন্দির। তো আমরাও হেঁটে হেঁটেই যাচ্ছি মন্দিরের দিকে। এখানে গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে অনেকটা। এই যে মন্দিরটা দেখুন, মন্দিরটা তো নতুন করে করেছে, বেশ সুন্দর হয়েছে। জয় বড় মা। একটু ঘুরিয়ে দেখাই মন্দিরটা। মন্দিরটা নতুন করে হওয়ার পর প্রচুর দোকান হয়েছে। এই যে লাল চেরিগুলো দেখছেন, এগুলো ওই পুজোর ডালি কিনলে ওর সঙ্গেই দেয়। আর এগুলো যার যেরকম মনোকামনা আছে সে সেইভাবে এখানে এগুলোকে বেঁধে দিয়ে যায়। আমরাও বেঁধেছি। ঘুরিয়ে দেখাই একটু মন্দিরটা আপনাদের। এটা দিয়ে বেরোয়, পুজো দেওয়ার পর এটা দিয়ে বেরোয়। ধর্ম হোক যার যার, বড় মা সবার। এই যে পুজোর ডালা এখানে বিক্রি হচ্ছে 51 টাকা, 101 টাকা, 151 টাকা, বিভিন্ন রকম, যার যেরকম সমর্থ সেইভাবে ডালা কিনে পুজো দেবেন। এই যে মন্দিরের ভেতরে দেখুন বড় মা কত সুন্দর। এই যে দেখুন, এনারা গঙ্গা থেকে স্নান করে এসে রাস্তা দিয়ে ডন্ডি কাটতে কাটতে, এদের মানসিক কিছু আছে, তারপর এরা মন্দিরে পুজো দিতে ঢুকবে। এরপরে যাচ্ছি আমরা বারুইপাড়া, বনমালীপুর। আমরা বাইকে যাচ্ছি। তো আপনারা যদি হাওড়া থেকে আসেন, হাওড়া থেকে আপনার বারুইপাড়া স্টেশন 30-35 মিনিটের মতো সময় লাগে। তো এই মন্দিরটা হচ্ছে বনমালীপুর। স্টেশন থেকে অটো পেয়ে যাবেন, টোটো পেয়ে যাবেন, একদম মন্দিরে আপনাকে নিয়ে চলে আসবে। হ্যাঁ, এই যে মন্দিরের সামনে কিছুটা জায়গা, অনেকটা বড় জায়গা। এই যে মন্দিরের মেন গেট, এখানে গাড়ি পার্কিং করে, গাড়ির কোনো এক্সট্রা পার্কিং চার্জ লাগে না। ব্রহ্মদত্ত ধাম। মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে গণেশের মন্দির, এটা গণেশ ঠাকুর আছে ভেতরে। এই যে মন্দিরের মেন গেট, ভেতরে ঢোকা। পুরোটা কিন্তু কাঠের কত সুন্দর ডিজাইন করে দরজাটা তৈরি করা। দেখুন, বিশাল বড় জায়গা নিয়ে মন্দিরের ভেতরে যে হল ঘরটা, প্রচুর লোক দেখুন আরতি বসে শুনছে, দেখছে। দেখুন এই গরমের মধ্যে কত লোক বসে আরতি দেখছে। ঘুরিয়ে দেখাই একটু মন্দিরটা।
এটা হলো হুগলির সিঙ্গুর বারুইপাড়া বনমালীপুর মন্দিরটার জায়গাটার নাম। সবাইকে শান্তির জল ছেটাচ্ছে। এই যে এবার লাইনে যাচ্ছি, ঠাকুরের মেন যে প্রসাদ সেটা এইভাবে লাইনে ঘুরে ঘুরে রেলিংয়ের ভেতর দিয়ে যেতে হয়। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে মেন ঠাকুরের যে প্রসাদ সেটা, তারপরে কুপন নিয়ে এই যে বেরিয়ে, এই যে দেখছেন এইগুলো কিন্তু রাতের বেলা এখানে লাইট লাগানো আছে, প্রদীপগুলোতে জ্বললে খুবই সুন্দর লাগে। এই যে জায়গাটা দেখছেন এখানটাই অ্যাকচুয়ালি খাওয়ার ব্যবস্থাটা, ভোগের ব্যবস্থাটা করা হয়েছে। তো আমরাও মন্দির থেকে বেরিয়ে এই যে ভোগের এখানে এসে বসেছি। দেখুন প্রচুর লোক একসঙ্গে বসে ভোগ প্রসাদ গ্রহণ করবে। অনেকটাই মায়াপুরের মতন, একসঙ্গে 500 লোক তো বসেই পড়বে এখানে খেতে। আর এটা কিন্তু শুধু বৃহস্পতিবারই মানে ভোগের ব্যবস্থা, সেটাও বিনামূল্যে। আর মন্দির খোলা থাকে আপনার সকাল 7টায় খুললে 9:30-এ মন্দির বন্ধ হয়। এই যে গণেশ ঠাকুরটা, মন্দিরের ভেতরটা আরেকবার দেখাই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেখুন।